হ্যালো, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি কাঁচা আমের ঝুরি আচার। কাঁচা আমের ঝুরি আচার অনেকেই তৈরি করে, আমিও আজকে বানিয়েছি। কিভাবে সেটা করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আসুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এটা তৈরি করেছি। আচার তৈরি করার জন্য এখানে আমি আম নিয়েছি, কাঁচা আম। এখানে 500 গ্রাম মতো আম হবে। সেটাকে আমি প্রথমে ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি। তারপর আমের গাটা শুকিয়ে গেলে এবার আমি এইভাবে করে এটাকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আজকে আমার বানানো এই কাঁচা আমের ঝুরি আচারের রেসিপিটা আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর বেল আইকনটা প্রেস করবেন। তাহলে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আমের খোসা সম্পূর্ণভাবে ছাড়িয়ে নেবার পর এইভাবে করে কাট লাগিয়ে নিচ্ছি। তারপর এইভাবে করে এটাকে ছোট ছোট টুকরো করে পাতলা পাতলা টুকরো করে কেটে দিচ্ছি। এইভাবে করে কেটে নেব। সবগুলো আমকেই আমি এইভাবে করে কেটে নেব। প্রথমে সবগুলো আম আমি কেটে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আধা চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে আমগুলোকে খুব ভালো করে মেখে নেব। আজকে আমি আমটা ছুরিতে কেটেছি, আপনি কিন্তু এই কাজটা বটি দিয়েও করতে পারেন। আপনার যেটা সুবিধা আপনি সেইভাবে আমগুলোকে প্রথমে এইভাবে কেটে নেবেন। হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নিলাম। তারপর একটা থালা নিয়ে থালার মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এরপর 4 থেকে 6 ঘন্টা এটাকে হাওয়ায় রেখে দেবো, যাতে ওপরটা বেশ ভালোভাবে শুকিয়ে যায়। কিছুক্ষণ আমি এটাকে রোদে শুকিয়ে নিয়েছি। দেখুন এরকম হয়েছে। এখানে আমি আচারে ব্যবহার করার জন্য এখানে একটা রসুন সেটা নিয়ে নিয়েছি আর গোটা 10 কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। সেগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো মশলা, যেটা আমি আচারে ব্যবহার করব। সেই মশলার জন্য প্রথমে দিয়ে দিলাম গোটা 4 শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মৌরি। এর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা 5 ফোড়ন। 1 চামচ মতো 5 ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে সব ভালো করে একটু ভেজে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ সর্ষে। সর্ষের মধ্যে আমি দিয়েছি 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ সাদা সর্ষে। দিয়ে এগুলোকে একসাথে করে ভেজে নামিয়ে নেব। তারপর এটাকে গুঁড়ো করে আমি আচারে ব্যবহার করব। মশলা ভেজে নামিয়ে নেবার পর এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। এখানে 150 গ্রাম মতো সর্ষের তেল দিলাম। তেলটা যখন বেশ ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আধা চামচ হিং। তারপর গ্যাসটা বন্ধ করে দেব। ঠান্ডা হলে এই তেলটা আমি আচারে ব্যবহার করব। শুকিয়ে নেওয়া আমগুলোকে আমি বড় বোলের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম মশলা, যেটা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলার গুঁড়ো সবটাই দিয়ে দিলাম। এর সাথে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর রসুন, যেটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আমি চপারে চপ করে নিয়েছি, আপনি চাইলে ছুরি দিয়ে এটাকে ছোট ছোট টুকরো করে কেটে দিতে পারেন। সেটা সবটাই দিয়ে দিলাম এর মধ্যে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। এখানে আমি নুন দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো। আপনি আচারটা বানানোর পর একটু টেস্ট করে দেখবেন, যদি মনে হয় নুনটা কম হচ্ছে আপনি একটু নুনের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। তারপর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। তারপর যে তেলটা
গরম করে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এবার সেই তেলটাও দিয়ে দিলাম এই আমের মধ্যে। তারপর চামচ দিয়ে খুব ভালো করে এগুলোকে মেখে নেবো একসাথে করে। ওপর নিচ করে মেখে দিচ্ছি। খুব ভালো করে একসাথে মেখে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভিনিগার। ভিনিগার দিলে এই আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আপনার কাছে কি ভিনিগার থাকলে আপনি ভিনিগার ব্যবহার করতে পারেন, অথবা লেবুর রসও দিতে পারেন। ভিনিগার থেকে 2 চামচ ভিনিগার আমি এবার এর মধ্যে দিয়ে দেব। ভিনিগার দেওয়ার পর আবারও খুব ভালো করে নেড়ে দেব। তারপর একটা পরিষ্কার কাঁচের শিশি আমি নিয়ে নিয়েছি। এইবার এই আচার থেকে নিয়ে আস্তে আস্তে এই শিশিতে আমি আচারগুলো দিয়ে দেব। আমি যে আচার ভরছি মোটামুটি এই শিশি ভরে যাবে। একটু ওপরে ভরলেও অসুবিধা হবে না, কারণ এটা 1 দিন 2 দিন রোদে দিলে এটা অনেকটা কমে যাবে। নুন ভিনিগার দেওয়া হচ্ছে, এটা আস্তে আস্তে এমনি কমে যাবে। আমের আচারটা শিশিতে ভরে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম বাকি যে তেল ঠান্ডা হয়ে গেছে যেটা, সেই তেলটা নিয়ে সবটা তেলই এবার আমি এই আচারের উপর থেকে দিয়ে দিলাম। এরপর এটাকে একটু 3-7 রোদে দিলেই তৈরি হয়ে যাবে কাঁচা আমের ঝুরি আচার। আজকে আমার বানানো এই কাঁচা আমের ঝুরি আচারের রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।